হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা আছি হুগলি জেলায় একটা মাঠের মধ্যে আছি। দেখুন এখানে কয়েকশো বিঘা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ধান তো এই পুজোর পরে এবার উঠবার মুখে, খরচা যা হবার আগেই হয়ে গেছে, রোপণ থেকে ওষুধ সার সব কিছু দিয়ে শেষ হয়ে গেছে। এবার খালি ধানটা কাটার অপেক্ষায় ছিল, কারণ যা খরচা করার সবই হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কয়েক শত বিঘা হবে, হ্যাঁ কয়েক শত বিঘা পার হয়ে কয়েক হাজার বিঘা হবে। দেখুন এখানে পুরো ফসল নষ্ট, দেখছেন কিভাবে পুরো পচে গিয়ে সাদা হয়ে গেছে। দেখুন গরু চড়ছে দূরে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি গরু চড়ছে কিরকম। দেখুন আমি বলতে যাই এখানেতে রাজ্য সরকার না হয় শস্য বীমা করছেন, শস্য বীমা করে কিছু শস্য বীমার মাধ্যমে কিছু কেমন চাষি কিছু কেমন পয়সা পাচ্ছে, উপকৃত হচ্ছে। কিন্তু যে সার আমরা যে জমিতে সারটা ব্যবহার করি, এই সারটা কি করে পুরোটাই দেখভাল করে কার দায়িত্ব? কেন্দ্র সরকার দায়িত্ব। কারণ কেন্দ্র সারের উপরে ভর্তিকৃত নেই বললেই চলে। আজকে বিভিন্ন সারের দাম বিভিন্ন হারে বাড়ছে, আপনারা জানেন। আজকে দেখবেন আর হয়তো এই পুজো পর কিছু কেমন মুষ্টিমীয় লোকের হাতে হয়তো পয়সা আছে, দেখা যায় 5 থেকে 10%, ওনারা আলু চাষ করবে। দেখবেন এই 1400-1500 টাকা ডিএপি সার দেখবেন 2000 টাকা কিনতে হবে। সারের দাম কত হচ্ছে? 500-600 টাকা করে বেড়ে যাচ্ছে। সারের দাম নিয়ে কালোবাজারি হচ্ছে। আজকে আমাদের প্রধানমন্ত্রীর ছবি দেখবেন সারের বস্তার গায়ে প্রত্যেক জায়গাতে ওনার সিম্বল, যে কি না মোদিজি, ভালো কথা ওনার সিম্বল দিক। কিন্তু আমি বলতে চাই আমাদের কেন্দ্রীয় সরকারের কি কোনো দায়ভার নেই? এই যে আজকে এত ফসল নষ্ট হয়ে গেল, এনারা সব দিনায় জর্জরিত, ব্যাংকে থেকে সব ঋণ নিয়ে বসে আছে। আজকে তারা ঋণের টাকা কিভাবে পরিশোধ করবে? অতএব কেন্দ্রীয় সরকার কোনো একটা বিকল্প করুক, যে ঋণগুলো আছে ওই ঋণগুলো মুকুব করে দিয়ে আবার পুনরায় নতুন করে ঋণ দিক, এবং সারের দাম অতি অবিলম্বে কমানোর চেষ্টা করুক। কারণ ঋণ যতই দিক, কারণ দিনা তার ঘাড়ে চাপবে। অতএব দিনা চাপলে একটা মানুষ কোনোদিন সে ডেভেলপ করতে পারবে না। অতএব আমরা চাই সারের দামটাকে কন্ট্রোল করুক, যেন চাষিরা সারটাকে ঠিক মতো পায়। আমাদের ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ। এখানে যদি কৃষি কাজ ঠিক মতো না হয়, কৃষি কাজ মার খেলে এখানে অর্থনৈতিক এডুকেটেড কোনো কিছুই দাঁড়াবে না। কারণ টোটাল ভারতবর্ষ, বিশেষ করে পশ্চিমবাংলা এমন একটা রাজ্য, এখানে কৃষির ওপরই নির্ভর করে চলে। কারণ এখানে এমন কিছু ব্যবসা বাণিজ্য নেই, এমন কিছু বড় শিল্প নেই। আপনারা জানেন যে বড় কোনো শিল্প আছে কিছু কেমন এই পশ্চিমবাংলারই ছেলে, তারা বাইরের রাজ্যে গিয়ে দেখবেন কোথাও গুজরাট, কেরল, বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে কাজকর্ম করে খাচ্ছে। তারা দেখবেন ঘর দুয়ার, আত্মীয় পরিজন, ফ্যামিলিকে পুরো ছেড়ে দিয়ে বাইরে পড়ে আছে। আমাদের আজকে পশ্চিমবাংলা এত বড় একটা দেশ, এখানে শিল্প থাকলে পরে তাদেরকে আর বাইরের রাজ্যে যেতে হতো না, বাইরের দিকে মুখাপেক্ষী হয়ে ঘুরে বেড়াতে হতো না। তারা নিজের রাজ্যে বাড়িতে থেকে কাজকর্ম করতে পারতেন। অতএব কেন্দ্রীয় সরকার অতি অবিলম্বে সারের দাম নিয়ে একটা চিন্তা ভাবনা করুক, কৃষকরা কিভাবে তারা চাষবাস করবে সেই নিয়ে কেন্দ্রীয় সরকার অতি অবশ্যই একটা চিন্তা ভাবনা নিক। আপনারা জানেন দেশ চলে কৃষির উপর ভিত্তি করে এবং জোয়ানদের ওপর। কথাতেই আছে, একটা হিন্দিতে একটা কথা আছে, জয় জোয়ান জয় কিষান। কারণ কিষান আর জোয়ান যদি না ঠিক থাকে তো আমরা নিরাপত্তাভাবে থাকতে পারবো না। কারণ জোয়ান যেমন আমাদের, আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি, আমরা আমাদের পরিজন নিয়ে। অতএব কৃষি না থাকলে আমাদের পেটে কিছু যাবে না। কারণ আমার লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, সেটা তো খেতে পারবো না। কারণ কৃষকের ফসল অবশ্যই চাই। এই নিয়ে আমি আরো জানাই যে ধরুন বড় বড় কোম্পানি আজকে কোথায়, আদানি কোম্পানি, আম্বানি কোম্পানি, তারা কোটি কোটি টাকা নিয়ে বিদেশে চলে যাচ্ছে, তাদেরকে সরকার এখানে ছাড় দিচ্ছে। অথচ একটা সাধারণ কৃষক, সে দেখবেন 50,000, 1 লাখ বা 2 লাখ টাকা ঋণ নিয়েছে, সে আইকে ঋণে জর্জরিত। আইকে তার খাবার সংস্থানে ব্যাংক থেকে ম্যানেজাররা গিয়ে, ফিল্ড অফিসার গিয়ে তার বাড়িতে টাকা করছে, অথচ তার নিজের দুবেলা যে খাবে দুমুঠো সে সংস্থা নেই। আজকে এই বড় বড় কোম্পানিগুলো তারা যদি ছাড় পায় তো কৃষকরা কেন সাধারণ টাকা ছাড় পাবে না? এই নিয়ে কেন্দ্রীয় সরকার অতি অবিলম্বে কৃষকদের কথা চিন্তা ভাবনা করা অতি অবশ্যই দরকার বলে আমি মনে করি। এ নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন। জয় হিন্দ।